কাপড় কাচা যাবে না, তাই কাপড়গুলোকে গাঁট বেঁধে বাড়ি চলে যাচ্ছে। এমন সময় ভাবলেন যে ইনি তো ব্রাহ্মণ, বলা যায় না ইনি যদি চণ্ডী ঠাকুর হন। তাই কি করেছে, চণ্ডী ঠাকুরের পিছনে গিয়ে বলছে, ও ঠাকুর মাছ খাচ্ছে? চণ্ডী ঠাকুর বলে উঠেছেন যে এই মাত্র এক ঠোক ঠোকরালাম। এমন সময় পিছন ফিরে বলছে, এ কি, তুমি এক্ষুনি পশ্চিম ঘাটের দিকে কাপড় কাচছিলে, আবার এখানে কি করছো? আচ্ছা তা তোমার নাম কি? আমার নাম হচ্ছে রামমণি। রামমণি, তুমি বিয়ে করোনি? করেছিলাম ঠাকুর, কিন্তু আমার স্বামী মারা গেছে। তো তুমি কাপড় কাচো কেন? আমি যে ধোপার মেয়ে, কাপড় কাচাই আমার কাজ। তুমি এখানে কি করতে এসেছো? এখানে আমি হারাধন রজকের বাড়িতে এসেছি। হারাধন রজক হচ্ছে আমার মাস্তুতো দাদা। ও আচ্ছা, তবে শোনো, আমাদের মা বাসুলির মন্দিরে একজন পরিচারিকার প্রয়োজন আছে। তোমাকে সেরকম বেশি কিছু করতে হবে না। মন্দিরে মার্জনা করবে, ফুল তুলবে আর বাসন মাজবে। যদি কাজ করো তাহলে চাপা বৌদিকে গিয়ে আমার কথা বলো, কেমন? বেশ, তাই বলবো। আমি তোমায় একবার প্রণাম করব, নিশ্চয়ই করবে। পা ছুঁয়ে করব, নিশ্চয়। আমি জাত মানি না। আমি কি বলি জানো? আমি বলি, শোনো রে মানুষে ভাই, মানুষে ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। রামমণি বাড়ি ফিরে এলেন, এদিকে চণ্ডী ঠাকুরও বাড়ি ফিরে এলেন। বাড়ি এসে সন্ধ্যের বেলায় আরতি করছে, কেমন ভাবে, আরে রাতুল চরণে সোনার নূপুর, রুনো ঝুনো রুনো ঝুনো আরতি শেষ করেই চাপা ও রামমণিকে দেখতে পেলেন। বলছে, এসো এসো, তোমরা এসেছো, এসো।
প্রসাদ নাও। প্রসাদ দিয়ে বলছে, শোনো বৌদি, তোমরা তোমার এই রামমণিকে কি আমাদের কাছে রাখবে? বলছে, রাখতাম তো ঠাকুর, কিন্তু তোমার বয়স 24, রামের বয়স 17। এই বয়সে দুজনে জোয়ান ছেলে মেয়ে এক জায়গায় থাকলে 5 জনে 5 কথা বলবে, তখন কিন্তু তুমি রামমণিকে ত্যাগ করতে পারবে না। না না, ত্যাগ করব কেন? আমি রামমণিকে ত্যাগ করব না। তাহলে রামমণি থাকলো। সেই থেকে রামমণি থেকে গেল। এই সংবাদ গোটা গ্রামে ছড়িয়ে গেল। একদিন জমিদার দুর্লভ রায় নায়েবকে পাঠালেন রামমণির কাছে। নায়েব এসে রামমণিকে বলছে, রামী, তোর ওই যৌবন যদি তুই জমিদারকে দিস না, তাহলে অনেক সোনা দানা, জমি জায়গা, ধন দৌলত পাবি। রামমণি বলছে, আমি আমার যৌবন চণ্ডী ঠাকুরকে নয়, মা বাসুলিকে দিয়েছি। টাকার লোভে যদি আপনার, তাহলে আপনার বাড়িতেও তো আমার মতো একটা মেয়ে আছে, তাকে দিন না জমিদারের হাতে তুলে। এই কথা শুনে রেগে গিয়ে নায়েব জমিদারকে বললেন, জমিদার গ্রামের লোককে বললেন যে চণ্ডী ঠাকুর এখন ধোপার মেয়ের পাটায় পরে আচার খাচ্ছে, তোমরা ওকে মন্দির থেকে তাড়িয়ে দাও। গ্রামের লোকজন চণ্ডীদাসকে মন্দির থেকে তাড়িয়ে দিল। চণ্ডী ঠাকুর এবং রামমণি ধোপাপাড়ায় এসে কুঠির বেঁধে বাস করতে লাগলেন। একদিন জমিদার দুর্লভ রায় ভৈরব কাপালিককে বলছে, ভৈরব, তুমি যদি চণ্ডীদাসকে এই নানুর গ্রাম থেকে তাড়িয়ে রামমণিকে আমার কাছে এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে মা বাসুলির পূজার দায়িত্ব দেব। বলছে, আমি চণ্ডীদাসকে শুধু এই নানুর থেকে নয়, এই পৃথিবী ছাড়া করে দেব। তাই একদিন আমাবস্যার দিন চণ্ডীদাসের কাছে গিয়ে ভৈরব বলছে, চণ্ডী ঠাকুর, মা তোর রক্ত পান করতে চেয়েছে, তোকে এক্ষুনি যেতে হবে। টানতে টানতে চণ্ডীদাসকে নিয়ে এসে খড়গের মধ্যে ভরে যাই বলিদান করতে যাবে। এমন সময় খড়গ আনতে গেল। এদিকে রামমণি মায়ের কাছে এসে প্রার্থনা করছে আর বলছে, মা, তুমি আমার চণ্ডী ঠাকুরকে রক্ষা করো। এই বলে মায়ের স্তব গাইতে লাগলেন। ত্বং স্বাহা ত্বং স্বাহা ত্বং হি বসরেকারঃ শরদরিকা সুধানমন শরদিরাম প্রাপ্তস্মিতা অর্থো বক্রাসিতান তায়ানু চর্যে বিশেষদেহ ত্বং এব সা ত্বং সাবিত্রী ত্বং দেবী জননী পরা তৈব ধর্ম্যতে সর্বং তৈতৎ শিরদিয়তে জগৎ তৈতৎ পল্লিয়তে দেবী তবক শক্তি চ সর্বদা বিশিষ্ট সৃষ্টির পাদং সৃষ্টির পাদং
বলিদান করতে যাবে এমন সবাই দেখলেন। খড়গ তুলিয়া ভৈরব দেখিল চাহিয়া, ভৈরবে দেখিল চাহিয়া, খড়গ তুলিয়া ভৈরব দেখিল চাহিয়া, তুলিয়া ভৈরবে দেখিল চাহিয়া, হাড়ি কাটে মাথা দিয়ে আছে মহামায়া, হরিকাটে মাথা দিয়ে আছে মহামায়া, হাড়ি কাটে মা মহামায়া, কাটে মা মহামায়া, হাড়ি কাটে মা মহামায়া, হরিকাটে মা মহামায়া, নদীতে পদ ছায়া, হাড়ি কাটে মা মহামায়া, হরিকাটে পদ ছায়া, হরিকাটে মা মহামায়া, এমনি মহামায়ার মায়া, হাড়ি কাটে মা মহামায়া। হরিকাটে মা মহামায়া। হারিকাটে চণ্ডীদাস নয়, মা বাসুলি রয়েছে। ভৈরব গ্রাম ছেড়ে চলে গেল। এদিকে রামমণি চণ্ডী ঠাকুরকে উদ্ধার করে নিয়ে এসে বলছে, ও ঠাকুর চলো না আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই, না হলে হয়তো আমাদের আবার অন্য কোনো বিপদ হতে পারে। চণ্ডী ঠাকুরে বলছে, বিপদ হলে হোক, মা বাসুলি আছে আমাদের রক্ষা করবে। তা আচ্ছা ঠাকুর, তুমি যে পদাবলিতে লিখেছ, কামনা করিয়া সাগরে মরিব সাদিবে হব মনের স্বাদ, মরিয়া হইব শ্রীনন্দের নন্দনে তোমারে করিব রাধা। অর্থাৎ ভক্ত কি ভগবান হয় নাকি ভগবান ভক্ত হয়? শোনো রামমণি, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য কখনো কখনো ভগবানও ভক্ত হয়। তার একটা ছোট্ট প্রমাণ দেখুন। এক গ্রামে একজন ভিখারি ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণটির একটি কন্যা সন্তান ছিল। মেয়েটা পরমা সুন্দরী, তাই পাশের গ্রামের জমিদার তার বাড়ির বৌমা করে নিয়ে গেছে। এদিকে ব্রাহ্মণের আর কোনো সন্তান ছিল না, তাই মেয়ের জন্য খুব মন খারাপ করে। একদিন ব্রাহ্মণীকে বলছে, ওগো শুনছো, আজ না মেয়েটার জন্য খুব মন খারাপ করছে গো, যাও না মেয়েটাকে গিয়ে দেখে এসো কেমন আছে। এত বড় লোকের বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছি, খালি হাতে কি আর মেয়ের কাছে গিয়ে দাঁড়ানো যায়? বলছে, তবে শোনো, বিয়ের সময় থেকে না একটা নাড়ু পড়ে আছে, সেই নাড়ুটা নিয়ে যাও। ব্রাহ্মণের নাড়ুটাকে খুঁটে বেঁধে নিয়ে চললেন মেয়ের বাড়ি। কেমন ভাবে? মুখে কৃষ্ণ নাম করতে করতে, হরে মুরারি মধুকৈট ভরে গোপাল গোবিন্দে মুকুন্দ সরে। হরে মুরারি মধুকৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধুকৈট ভরে গোপাল গোবিন্দে মুকুন্দ সরে। হরি মুরারি মধুকৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আর তোকে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। আর তোকে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, আর নিরাশয় মাতা জগদীশ রক্ষক। হরি মুরারি মধুকৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি মুরারি মধুকৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি মুরারি গোবিন্দ এমন সময় নাম করতে করতে জমিদারের বাড়িতে এসে পৌঁছে গেলেন। এসে জমিদার বাড়ির দারোয়ানকে বলছে, বাবা দারোয়ান, আমি তোমাদের জমিদারের বেয়াই গো, একবার আমার মেয়েকে দেখে দাও না, অনেকদিন ওকে দেখিনি। বলছে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি।
দারোয়ান জমিদারের কাছ থেকে ফিরে এসে বলছে, বাবা ঠাকুর মশাই, জমিদার বলেছে কোনো ভিখারি আমার বিয়াই হতে পারে না, তুমি তাকে তাড়িয়ে দাও। আপনি ফিরে যান ঠাকুর মশাই। ব্রাহ্মণে ফিরে আসছে আর কাঁদছে আর বলছে, মা গৌরী রে, তোকে কি আর কোনোদিন আমি দেখতে পাবো না? এত বড় লোকের বাড়িতে তোকে বিয়ে দিয়েছি, আমি কি আর কোনোদিন তোর দেখা পাবো না মা? এই বলে ব্রাহ্মণে বাড়ি ফিরে এলেন, কিছু খেয়ে ঘুমিয়ে পড়লেন। সারা রাত গুমড়ে গুমড়ে কাঁদছে ব্রাহ্মণ, সকালে বেলায় ঘুমিয়ে গেল। স্বপ্নে দেখছে গৌরী আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। গৌরী বলছে, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে যাব, তুমি এই বছর দুর্গাপুজো আনবে, আমার শ্বশুরকে এসে বলবে যে আমার বাড়িতে দুর্গাপুজো, আমি আমার মেয়েকে নিতে এসেছি, তাহলেই আমাকে পাঠিয়ে দেবে। এমন সময় ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে উঠে ব্রাহ্মণীকে বলছে, ওগো শুনছো, আজ গৌরী আমার স্বপ্নে এসেছিল গো, আমাকে দুর্গাপুজো আনতে বলেছে, আমি যদি দুর্গাপুজো আনি তাহলে ও আমার বাড়ি আসবে, এই বছর না আমি দুর্গাপুজো আনবো। এ কি কথা বলছো? তুমি জানো একটা দুর্গাপুজো আনতে কত খরচ? বলছে, শোনো, আজ থেকে আমি একদিনে 10 খানা করে গ্রাম ভিক্ষা করব। একদিনে ব্রাহ্মণে 10 খানা করে গ্রাম ভিক্ষা করলো, এক মাসে 3.5 টাকা সঞ্চয় করলো। 4 আনা পয়সা নিয়ে পালের কাছে গিয়ে বলছে, বাবা আমায় একটা দুর্গা প্রতিমা গড়ে দেবে এই 4 আনা পয়সা নিয়ে? পাল মশাই বলছে, বাবা ঠাকুর মশাই, 4 আনায় পয়সায় কি আর দুর্গা প্রতিমা হয়? তবে শুনুন, আপনাকে পয়সা দিতে হবে না, আপনি বাড়ি যান, এই পয়সাটা নিয়ে গিয়ে অন্য সব আয়োজন করুন, আমি পঞ্চমীর দিন আপনার বাড়িতে দুর্গা প্রতিমা পৌঁছে দেব। ব্রাহ্মণ বাড়ি ফিরে এলেন, এসে অন্য সব আয়োজনও করলেন, পঞ্চমীর দিন দুর্গা প্রতিমাও বাড়িতে পৌঁছে গেল। এমন সময় ব্রাহ্মণী বলছে, ওগো শুনছো, আমার না আর তর সইছে না, তুমি যাও না, শিগগিরই গিয়ে একবার গৌরীকে নিয়ে এসো। ব্রাহ্মণ জমিদারের বাড়িতে গিয়ে দারোয়ানকে বলছে, বাবা দারোয়ান, আমার বাড়িতে দুর্গাপুজো, আমি আমার মেয়েকে নিতে এসেছি, তুমি জমিদারকে গিয়ে বলে এসো। জমিদারের কাছ থেকে ফিরে এসে দারোয়ানে বলছে, ঠাকুর মশাই, জমিদার বলেছে তার বাড়ির দুর্গাপুজো ছেড়ে তার বাড়ির বৌমা ওই ভিখারির বাড়ি যাবে না, আপনি ফিরে যান ঠাকুর মশাই। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বলছে, মা গৌরী, এ তুই আমার কি সর্বনাশ করলি মা? এত বড় পুজো আমি একা কি করে সামলাবো? এমন সবাইকে যেন পিছন থেকে ডাক দিয়ে বলছে, বাবা বাবা তুমি চিন্তা করো না, আমি আসছি। এমন সময় পিছন ফিরে বলছে, কি রে মা গৌরী তুই? হ্যাঁ বাবা আমি চলে এসেছি। তুই কি করে এলি? শোনো বাবা, আমি আমার মতো একটা মেয়েকে গৌরী সাজিয়ে রেখে আমি তার কাপড়, দেখছো না তার কাপড়গুলো পরে চলে এসেছি। আচ্ছা মা, তাকে কেউ চিনতে পারুক আর না পারুক, জামাই বাবাজি তো ঠিক চিনতে পারবে বল। বলছে, বাবা তোমার জামাই সারা বছর বাইজি মহলে থাকে, দশমীর দিন আমার প্রণাম নিতে আসবে, তার আগে আমি বাড়ি চলে যাব, তাহলেই তো হবে, তুমি এখন বাড়ি চলো। এই বলে গৌরী বাবার সঙ্গে বাড়ি ফিরে এলেন। এইভাবে 4 দিন কেটে গেল, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। নবমীর দিন রাতের বেলায় পুজো শেষ করে সকলে মিলে খেতে বসেছে। বাবাও মেয়ের পাতে তুলে দিচ্ছে, মাও মেয়ের পাতে তুলে দিচ্ছে। মেয়ে বলছে, বাবা তোমরা সবই তো আমার পাতে তুলে দিচ্ছ, তোমরা কি খাবে? মারে গৌরী,
তোকে কত বড় লোকের বাড়িতে বিয়ে দিয়েছি, কতই না ভালো মন্দ খাস বল মা। তবে শোন, আমার বাড়িতে এটুকু খেয়েই পেট ভরা মা। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবি বল মা। এই বলে সকলে খেয়ে উঠলেন। এই বলে সকলে খেয়ে উঠলেন। খেয়ে উঠে বাবা শুয়ে বললেন। মেয়ে এখন বাবার পায়ে তেল মালিশ করে দিচ্ছে। মেয়ে দেখছে বাবা ঘুমিয়ে গেছে। মেয়ে কি করেছে, মেয়েও বাবার পায়ে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। সকালবেলায় মেয়ে ঘুম থেকে উঠে বাবাকে ডাকছে, বাবা ওঠো, সকাল হয়ে গেছে, পূজা করতে হবে, দুর্গা প্রতিমা বিসর্জন দিতে হবে। বাবা ঘুম থেকে উঠে স্নান করে পূজা করে দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে প্রসাদ খেলেন। এমন সময় গৌরী বলে উঠলেন, বাবা চলো, আবার কি, এবার তো আমায় যেতে হবে, চলো বাবা তুমি আমায় দিয়ে আসবে। এই বলে জমিদারের বাড়িতে এসে গৌরী বলছে, বাবা তুমি এখানেই থাকো, তুমি আর যেও না, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে, আমার শ্বশুরকে বলে দেবে। তুমি বাড়ি চলে যাও, আমি খিড়কির দরজা দিয়ে ভিতরে প্রবেশ করব। খিড়কির দরজা দিয়ে গৌরী ভেতরে প্রবেশ করলেন। এদিকে ব্রাহ্মণ বাড়ি চলে গেলেন। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন ব্রাহ্মণী বলছে, ওগো শুনছো, অনেক দিন তো হয়ে গেল মেয়েটা বাড়ি গেছে, তখন তো লুকিয়ে এসেছিল, যাও না গো, একবার গিয়ে দেখে এসো আমার মেয়েটা কেমন আছে। এই বলে ব্রাহ্মণ দেখছে। ব্রাহ্মণ গিয়ে খিড়কির দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে এক দাসীকে বলছে, মা আমি তোমাদের জমিদারের বিয়ায়, আমি আমার মেয়েকে দেখতে এসেছি, একবার দেখে দাও তো আমার মেয়েকে। এমন সময় দাসী বলছে, ব্রাহ্মণ আপনি এখানে একটু দাঁড়ান, আমি একবার ভেতর থেকে আসছি। গৌরীকে দেখতে পেয়ে বাবা বলছে, আয় মা গৌরী, আয় আমার বুকে আয়। গৌরী বলছে, বাবা ও বাবা তুমি কেমন আছো? মা কেমন আছে? মারে আমরা খুব ভালো আছি, তুই কেমন আছিস বল? আমিও খুব ভালো আছি। এত বড় লোকের বাড়িতে আমাকে বিয়ে দিয়েছো, ভালো থাকবো না? হ্যাঁ রে মা, সেদিন জামাই বাবা যে পারেনি তো। কবে বাবা? ওই যে তুই আমার বাড়ি গিয়েছিলিস। আমি তোমার বাড়ি গিয়েছিলাম? না না বাবা, নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে, আমি তো তোমার বাড়ি যাইনি। না রে মা, সেই যে সেদিন গেলি। বাবা জমিদারের অনুমতি ছাড়া এই বাড়ি থেকে একটা পিঁপড়েও বেরোতে পারে না, আর আমি কিনা তার বাড়ির বৌমা হয়ে কি করে যাব বলো? হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে। তাহলে কে আমার সঙ্গে পূজার জোগাড় করলো আমি জানি না, কে আমার সঙ্গে খেলো আমি তাও জানি না, কে আমার পায়ে তেল মালিশ করে দিল আমি তাও জানি না। ও বুঝেছি, আজকে আমি এক গৌরীকে হারিয়ে আর এক গৌরীকে পেয়েছি। গৌরী মা দেখা দে, মা দেখা দে। গৌরী দৈববাণী হলেন, বাবা এখন তুমি আমায় দেখতে পাবে না, আমি কেবল মাত্র 4 দিন ছুটি পাই, আবার পরের বছর যাব, তুমি পরের বছর দুর্গা পুজো আনবে, এখন তুমি বাড়ি ফিরে যাও। এই বলে ব্রাহ্মণ বাড়ি এলেন। চণ্ডী ঠাকুরে বলছে, দেখলে তোর আমি কখনো কখনো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য ভগবান ভক্ত হয়। এমন সময় সেখানে উপস্থিত হলেন চণ্ডী ঠাকুরের ভাই নকুল। তাকে দেখতে পেয়ে চণ্ডী ঠাকুরে বলছে, একিরে নকুল তুই এখানে? হ্যাঁ দাদা, এই কিছুক্ষণ হলো আমাদের পিতা প্রাণ ত্যাগ করেছে, গ্রামের লোকজন আমাদেরকে এক ঘরে করেছে, কেউ বলছে পিতার কাজ করবে না, তুমি যাও না, একবার জমিদারের কাছে গিয়ে বলো। চণ্ডী ঠাকুর রামমণিকে ত্যাগ করে জমিদারের কাছে গিয়ে বলছে, জমিদার আমি রামমণিকে ত্যাগ করে এসেছি, তুমি আমার পিতার দেহ সৎকারের ব্যবস্থা করো।
জমিদার দুর্লভ রায় গ্রামের লোকজনকে অনুমতি দিলেন। সকলে মিলে চলে গেলেন শ্মশানে চণ্ডীদাসের পিতাকে নিয়ে। এমন সময় জমিদার দুর্লভ রায় বলছে, এই সময় তোমরা ধোপাপাড়ায় আগুন লাগিয়ে দাও। ধোপাপাড়ায় আগুন লাগিয়ে দিলেন, ধোপাপাড়া পুড়ে ছাই হয়ে গেল। রামমণি ভাবলেন যে ধোপাপাড়ার এই অবস্থা তার জন্য, তাই সে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। তাই সে গ্রাম থেকেই পালিয়ে গেল। এমন সময় চণ্ডী ঠাকুর শ্মশানের কাজ শেষ করে ধোপাপাড়ায় এসে দেখছে ধোপাপাড়া পুড়ে ছাই হয়ে গেছে। ভাবলেন হয়তো রামমণি মারা গেছে, তাই একটি পোড়া তুলসী গাছকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা, এ তুমি আমার কি করলে? আমার সাজানো সংসারে ভেঙে দিলে। সুখের লাগিয়া যে ঘর বাঁধিলাম অনলে পুড়িয়া গেল। সুখের লাগিয়া যে ঘর বাঁধিলাম অনলে পুড়িয়া গেল। আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিলাম অনলে পুড়িয়া গেল। আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিলাম অনলে পুড়িয়া গেল। আবার অমিয় সায়রে স্নান করিতে অমিয় সায়রে স্নান করিতে আর সহজে গরল ভেল, সহজে গরল ভেল। অমিয় সায়রে স্নান করিতে সকলে গরল ভেল, সকলে গরল ভেল। আমার সুখের আশায় দুঃখ পেলাম, আমার সুখের সংসার ভেঙে দিলি মা। কতই আশা করে পেতেছিলাম, সুখের সংসার ভেঙে দিলি মা। কতই আশা করে পেতেছি, আমার সুখের সংসার ভেঙে দিলি মা। অনলে পুড়িয়া গেল, অনলে পুড়িয়া গেল। আবার যতন করিয়া সাগর সেছিলাম মানিক ভালোবাসে। আমি যতন করিয়া সাগর সেছিলাম, মানিক পাবার আছে। আবার সাগর শুকালো মানিক লুকালো, সাগর শুকালো মানিক লুকালো। আর চণ্ডীদাসের ভাগ্য দোষে, চণ্ডীদাসের ভাগ্য দোষ। আমার সাগর শুকালো মানিক লুকালো। চণ্ডীদাসের ভাগ্য দোষে, চণ্ডীদাসের ভাগ্য দোষে। আবার সুখের আশায় দুঃখ পেলাম, সুখের আশায় দুঃখ পেলাম। সকলের আশা বিফলে গেল, সুখের আশায় দুঃখ পেলাম। সকলে আশা বিফলে গেল, সুখের আশায় দুঃখ পেলাম। চণ্ডীদাসের ভাগ্য দোষে। মা দৈববাণী হলেন, বলছে চণ্ডীদাস, তোর রামমণি মারা যায়নি রে, তুই যথাসময়ে তাকে ফিরে পাবি। এখন তোর পিতার কাজ শেষ কর। এদিকে রামমণি বীরভূম থেকে বোলপুর, বোলপুর থেকে শিউরি, শিউরি থেকে চলে গেল সেই রাজনগরে।
সেখানে রাজা সুজিত সিং বা বীরসিংহের মেয়ে নেত্রাকালী যশোদা ভাবাবর্ণ বাড়ির গোপাল ঠাকুরই নাকি তার ছেলে, তিনি বিয়ে করেননি। তাই একদিন রাজাকে বলছে, রাজা চলো রাজপথে চলো, আজ গোপালের বউ আসবে। এদিকে রামমণি পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তাকে ডেকে বলছে, ওরে কে রে পাগলিনী অনলে জলে, ওরে কে রে পাগলিনী অনলে জলে, ওরে কে রে পাগলিনী অনলে জলে, ওরে কে রে অনলে জলে, ওরে কে রে পাগলিনী অনলে জলে, ওরে কে রে পাগলিনী অনলে জলে, আরে কি ভঙ্গ দেখিব রে কদম্ব তলে, ওরে কে রে পাগলিনী অনলে জলে, গৌর হরি বল হরি বল। পাগলিনী অনলে জলে। এদিকে রামমণিকে দেখে বলছে, এই মেয়ে এদিকে আয়। না মা, আমি যে কলঙ্কিনী, তাতে কি হয়েছে? আমাকেও এই জগতের সবাই বলে কলঙ্কিনী, বিয়ে করিনি অথচ 7-8 বছরের ছেলে আছে, তাহলে কলঙ্কিনী বলবে না? কিন্তু আমি কি বলি জানিস? আমি বলি, আমি কলঙ্ক গাছের ফুলে লাগিয়েছি, আমি কলঙ্ক গাছের ফুলে। মালা গেঁথেছি, আমি কলঙ্ক গাছের ফুলে, মালা গেঁথেছি, আরে কলঙ্ক গাছের মালা গেঁথেছি, মালা গেঁথেছি, মালা গলে পরেছি, আমি মালা গেঁথেছি, মালা গলে পরেছি, আমি কলঙ্ক গাছের ফুলে, মালা গেঁথেছি। কলঙ্ক মালা গেঁথেছি, মালা এদিকে গলায় পরে, সুজিত সিংহের মেয়ে নেত্রাকালী বলছে, এই মেয়ে তুই আজ থেকে আমার বাড়িতে থাকবি, আজ থেকে তুই আমার গোপালের বউ হবি। এই বলে 5-7 দিন সেখানে থাকলো। একদিন রামমণি বলছে, এখানে থেকেই বা কি হবে, তার থেকে বরং শেষবারের মতো চণ্ডী ঠাকুরের সঙ্গে দেখা করে গঙ্গায় প্রাণ দেব। এই বলে চণ্ডী ঠাকুরের সঙ্গে দেখা করবে বলে সে খিড়কির দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। আরে চণ্ডী ঠাকুরের বাড়িতে তখন ব্রাহ্মণ ভোজন চলছে। এমন সময় খিড়কির দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে যেই বলে উঠেছে যে চণ্ডী ঠাকুর, এমন সময় চণ্ডী ঠাকুরের হাত থেকে অন্নের থালা পড়ে গেল। চণ্ডী ঠাকুর রামমণিকে জড়িয়ে ধরেছে। আরে জমিদার দুর্লভ রায় ব্রাহ্মণগণকে বলছে, ব্রাহ্মণগণ তোমরা এই অন্ন আর সেবা করবে না, কারণ এই এখানে ধোপার মেয়ে প্রবেশ করেছে। সেখানে রাজা সুজিত সিং বা বীরসিংহের মেয়েকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন। বলছে, কাকে তোমরা ধোপার মেয়ে বলছো? আমার মেয়ের কাছে শোনো, এরা কারা? নেত্রাকালী বলছে, শুনুন ব্রাহ্মণগণ, যখন বৃন্দাবনে লীলাকালে একদিন রাধাকে কৃষ্ণ সাজিয়ে এবং কৃষ্ণকে রাধা সাজিয়ে সকলে গোপীগণ খেলা করছে, এমন সময় সেখানে কুটিলা প্রবেশ করতে রাধা সহ সখী পালিয়ে গেল, কিন্তু কৃষ্ণ শাড়ি পরে আছে বলে কৃষ্ণ ছুটতে পারল না, তাই কৃষ্ণ ধরা পড়ে গেল। এমন সময় কৃষ্ণকে দেখতে পেয়ে কুটিলা বলছে, আমাদের রাধা বউকে দেখেছিস? না তো দিদি। বলছে, তোর নাম কি রে? আমার নাম শ্যামা সখী। এই বলে কি করেছে, কৃষ্ণের হাতটাকে টিপে ধরেছে।
বলছে আচ্ছা তোর হাতটা কি নরম রে শ্যামা, তা এক কাজ কর না। এই বলে হাতটা টিপে টিপে দেখছে। এদিকে দূর থেকে রাধা রানী সেই দৃশ্য দর্শন করে বৃন্দাকে বলছে, দিদি আমি কুটিলাকে অভিশাপ দেব। কি অভিশাপ দিবি? আমি কি অভিশাপ দেব জানো? বলি আমার মতো হতে হবে, আমার মতো হতে হবে, আমার মতো হতে হবে, আমার মতো হতে হবে, ভালোবেসে কাঁদতে হবে, আমার মতো হতে হবে, ভালোবেসে কাঁদতে হবে, আমার মতো হতে হবে, কাঁদতে হবে, আমার মতো হতে হবে। ভালোবেসে মরতে হবে, আমার মতো হতে হবে। তাকে ভালোবেসে কাঁদবে কুটিলাকে, তবে এখন নয় বড় জন্মে। সুবল হবে চণ্ডীদাস সেই কলিকালে, বল হবে চণ্ডীদাস সেই কলিকালে, আর সুবল হবে চণ্ডীদাস সেই কলিকালে। বল হবে চণ্ডীদাস সেই কলিকালে, কুটিলা হবে রামমণি ভাসবে আগুন জলে, কুটিলা হবে রামমণি ভাসবে আগুন জলে। তবে সেদিন পাবে আজ পাবে না, 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 ভালোবেসে কাঁদতে হবে, সেদিন পাবে আজ পাবে না। বলি ভালোবেসে কাঁদতে হবে, সেদিন পাবে আজ পাবে না। অতএব এই অন্ন হলো মহাপ্রসাদ, তোমরা সকলে এই অন্ন সেবা করো। এই বলে সকলে অন্ন সেবায় মন দিলেন। চণ্ডীদাস অন্ন পরিবেশন করছে আর রামমণি অন্ন জুগিয়ে দিচ্ছে। এমন সময় রামমণির ঘোমটা খুলে গেল। করজোরে বলছে, মা সামনে গুরুজনগণ, তুমি আমাদের সম্মান রক্ষা করো। পুনঃ দুটি বাহু উঠি ঘোমটা তুলে দিল, দুটি বাহু উঠে ঘুমটা তুলে দিল, আর পুনঃ দুটি বাহু উঠি ঘোমটা তুলে দিল। পুনঃ দুটি বাহু উঠে ঘুমটা তুলে দিল। সেই দেখে দ্বিজগণ বিস্মম্ভ হইল, বলি এই দেখে ব্রাহ্মণগণ বিস্মম্ভ হইল। একি হেরি অঘটন, একি হেরি অঘটন, একি হেরি অঘটন, একি হেরি অঘটন, এমনও না হেরি কখন, একি হেরি অঘটন। এমন না হেরি কখন, একি হেরি অঘটন। তা আচ্ছা সকল ব্রাহ্মণ বলছে, মা আমি তোমাকে চিনতে পারিনি, তুমি আমাদের ক্ষমা করে দাও। এই বলে সকলে খেয়ে বাড়ি চলে গেলেন। রাজা জমিদার দুর্লভ রায়কে বললেন যে শোনো, তোমার যত জমি জায়গা সোনা দানা যা আছে আমি সব মা বাসুরীর সেবায় দান করলাম। আমি রামমণি ও চণ্ডী ঠাকুরকে নিয়ে রাজনগরে যাব, কারণ সেখানে লীলা শেষ ভাগ নিয়ে নানা রকম মতভেদ আছে। কোনো কোনো মতে 95 বছর বয়সে চণ্ডী ঠাকুর প্রাণ ত্যাগ করেন, আবার কোনো কোনো মতে চণ্ডীদাস 60 বছর বয়সে নানুরে মারা যান, আবার কোনো কোনো মতে কিন্নাহারে যার গিরদা কিরগিজ খা রাতের বেলায় অন্ধকারে চণ্ডীদাসকে কামান করে মন্দির ধ্বংস করে দিয়েছিলেন। আবার কোনো কোনো মতে চণ্ডীদাস ও রামমণি রাজনগরেই ছিলেন। সত্য যাই হোক, আমরা এটাই বিশ্বাস করি যে চণ্ডীদাস ও রামমণি এখনো রাজনগরেই আছে। তো যাই হোক, এখানেই আমরা লীলা শেষ করব। দুটো ভজন গেয়ে আমি আমার গান তো যদি কারো নাচার ইচ্ছা থাকে নাচতে পারেন। কেমন? সকলে মিলে প্রেমানন্দে দুটি বাহু তুলে বলুন, রাধে রাধে। छोटी छोटी गैया छोटी छोटी छोटा से छोटा मेरो मदन गोपाल।
যমুনা জি को पानी लागे মিঠে রস সে ভরে রাধা রানী লাগে রানী গোপাল मेरे